আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি আধ্যাত্মিক জগতের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল দিব। এই আমল যদি আপনারা করতে পারেন বাবা, তাহলে আপনাদের কি হইব, দিন দুনিয়ার যত সমস্যা আছে, বিপদ আপদ আছে, বালা মুসিবত আছে, সব কিছু ইনশাল্লাহ আপনার চলে যাইব। কোনো বালা মুসিবত থাকবো না, জীবন হইব স্বাচ্ছন্দ্যময়। কি বিষয়? আপনারা সব সময় কি করবেন? চলবেন বা হাঁটতেছেন, আপনার কাজ করতেছেন, দুনিয়াবি কাজ। যেমন আপনি ধরেন দুনিয়াবি কাজ বলতে অফিস করতেছেন বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি বসে আছেন, ঠিক আছে? মনে মনে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম পড়বেন, যে নামের উছিলায় আপনাদের চলার পথে কোনোদিন কোনো সমস্যা হইব না। আসলে বাবা, আমল আপনাদেরকে আমি দেই এই কারণে, আপনাদেরকে আমি ভালোবাসি। দ্বিতীয় নাম্বার হইল যেন আপনারা আপনাদের জীবনটা গুছাই নিতে পারেন। 3 নাম্বার দেওয়ার কারণ কি? আপনাদের আত্মা শুদ্ধি করার জন্য। আত্মা শুদ্ধি। অনেকে আমল করেন 40 দিন 50 দিন, আমার হোক অন্য হুজুরের হোক, আমল করে বলেন ভাই রুহানি শক্তির আমল করলাম, কিন্তু কোনো কিছু আমি উপলব্ধি করতে পারলাম না। তখন আমি বলি বাবা দেখো, রুহানি শক্তি এটা আপনার কর্মের সাথে জড়িত। এখন আমি সোহাগ শিকদার যদি মুখ দিয়া মিথ্যা কথা বলি, মানুষের মনে আঘাত দিয়ে আকাম কুকাম করি, তাহলে আমি যদি দোয়া কলমা তদবির লেখা দিয়ে কাম হইব না। আমার ভিতর সংশোধন করতে হইব। একটা মানুষের যখন ভিতর সংশোধন হয়ে যায়, তখন ওই মানুষটা পবিত্র হইয়া যায়, তার নফস, তার আত্মা পবিত্র হইয়া যায়। নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ পাক বলছে, আমার কথা না। তো নামাজ মানুষের খারাপ কাজ থেকে বিরত রাখে, তার মানে সে নামাজ পড়তেছে, খারাপ কাজ করতেছে, নামাজ কিন্তু তার মুক্তির কারণ হইল না। যদি তার অন্তরটা পবিত্র হইতো, তার কলবটা পরিশুদ্ধ হইতো, তাইলে কিন্তু নামাজ, ফজর নামাজ পড়ছে, জোহর নামাজ পড়ার লিগা দৌড় দিব, জোহর পড়ছে আবার আসর পড়তে মন চাইব। জুম্মার দিন দেখি মসজিদ ভরা, ফজরেও মানুষ নাই, আসরেও মানুষ নাই, জুম্মার দিন মানুষ নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়ে 2 রাকাত, শেষ। জিজ্ঞেস করলে বলে হুজুর কামে যাই, এই করি সেই করি না। রে বাবা, আল্লাহর কাজ হইলো আগে, দুনিয়ার কাজ হইলো পরে। তা আপনারা যেই করেন অন্তরটা বাবা পরিশুদ্ধ করে নিবেন। আর অনেক আসলে তাবিজ নিয়া, তাবিজের অনেক দলিল, অনেক বিষয় আমি আলোচনা করছি। এর ইনশাল্লাহ আলোচনা আমি করব, আপনাদেরকে আমি বুঝাবো যে তাবিজ বিষয় কি। তো এবার আসেন, ইয়া আজিজু এই নামটা আপনারা সবসময় বাবা পড়বেন, আত্মা শুদ্ধি করে পড়েন। দেখবেন আপনাদের জীবনটা অনেক স্বাচ্ছন্দ্য বোধ হয়ে যাব, ভালো হয়ে যাব। কতবার পড়বেন? পাগলের মতো বলেন, তসবি লাগবো না, এমনি পড়েন। বসে রয়েছেন, শুয়ে রয়েছেন, চলতেছেন, ফিরতেছেন, আমল করেন, দেখেন ইনশাল্লাহ আপনার জীবনে আল্লাহ পাক কতটুক চেঞ্জ করে। তা আপনারা সকলে ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, এবং আপনাদের যদি কোনো আধ্যাত্মিক সমস্যা থাকে, জিন জাদুর সমস্যা, আমার জানাইয়েন। আমি চেষ্টা করব কিছু করার। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।